আমাদের রাজ্যের সাথে সাথেই পাশের রাজ্যতেও কিন্তু টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। তোমরা আগেই জেনেছিলে যে এই জেএসএসসি টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে এবং সেই নিয়ে আমাদের বিশদ ভিডিও রয়েছে। ঠিক কোন কোন বিষয়ে শূন্যপদ সমস্ত বিষয়টাই আলোচনা করা রয়েছে। তো এখন এবার ফর্ম ফিল আপের পালা। কিভাবে ফর্ম ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ একটা ভিডিও নিয়ে এসেছি, এবং এগুলো না জেনে যদি তুমি ফর্ম ফিল আপটা করতে যাও তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাহলে কোথায় কি সমস্যা ফেস করতে পারো সেটাও নিয়েও আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসইআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় প্রথমেই বলেছি যে ঝাড়খণ্ডে যে টিচার রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে। তো গত 10/6/2025 তারিখে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল এবং সেখানে স্পষ্ট করে বলা ছিল যে 18/6/2025 থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং চলবে 17/7/2025 পর্যন্ত। কিন্তু গত এতদিন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপে কিছু সমস্যা চলছিল, সার্ভার ডাউন ছিল, যার কারণে ফর্ম ফিল আপ করা যাচ্ছিল না। কিন্তু গতকাল অর্থাৎ 27/6/2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং এইটাকেই ফর্ম ফিল আপে স্টার্ট ডেট হিসাবে ধরা হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে তোমাদের 27/7/2025 পর্যন্ত। তাহলে চলো এসো একটু দেখে নিই ঠিক কি কিভাবে ফর্ম ফিল আপ করবে। প্রথমে আমি একটু স্টেপগুলো দিয়েছি। দেখো, প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করতে হবে এবং সেখানে একটা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে অপশন থাকবে, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। আমি পুরো বিষয়টা তোমাদের কিন্তু আবার করেও দেখাবো। তো যারা মনে করছো যে ম্যাডাম এইভাবেই বলে চলে যাবে, ফর্ম ফিল আপ কিভাবে করবো দেখাবে না, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কারণ অনেক কিছু তোমাদের বোঝানোর আছে। সেই বোঝানোগুলো আগে বুঝিয়ে নেবো, তারপর আমি ফর্ম ফিল আপে যাবো। তো স্টেপ 3-তে থাকবে, দেখো JTMSCE 2025 এতে অ্যাপ্লাই করতে হবে। এই কথাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এইটাতেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কারণ ওখানে অনেকগুলো কিন্তু এরকম অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, তাতে কিন্তু ক্লিক করলে তোমার চলবে না। তারপরে স্টেপ 4-এ কি করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পরে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করবে। সেখানে পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয়টা মানে দিতে হবে তোমাকে। তারপর কি করবে না, স্টেপ 6-এ হচ্ছে তুমি আবেদন মূল্য জমা করবে। এখানে আবেদন মূল্য একদম নমিনাল, মাত্র 100 টাকা আবেদন মূল্য, এবং ডকুমেন্ট হিসাবে শুধুমাত্র ছবি এবং সই আপলোড করতে হবে এবং সেটা ঠিক কত কেবির মধ্যে আপলোড করতে হবে পুরো বিষয়টাই দেখাবো। এবং তারপর অবশ্যই যেটা করণীয় সেটা হচ্ছে পূরণ করা ফর্মটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। এরপর আমি যাব যে তোমাদের রেজিস্ট্রেশন পদ্ধতি, তবে তার আগে ঠিক কোথায় কি ক্লিক করতে হবে সেগুলো একটু দেখে নাও। তো প্রথমেই তোমাদের ফোনে যে গুগল ক্রোম আছে সেটা তোমরা খুলে নিচ্ছ এবং সেখানে যদি তুমি JSSC বলে তুমি সার্চ করো তাহলেই দেখবে একদম ঝাড়খণ্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাই সবার প্রথম আসবে। তো সেটাতে তোমরা ক্লিক করলে দেখো এই যে বলেছিলাম ইম্পর্টেন্ট লিঙ্কস, দেখো প্রথমেই দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট লিঙ্কস। সেই ইম্পর্টেন্ট লিঙ্কসে তুমি ক্লিক করবে যে অ্যাপ্লিকেশন ফর্ম। সেখানে এলেই দেখো একদম প্রথমে রয়েছে JTMSCE 2025, যেটা আমি মনে রাখতে বলেছিলাম। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে একটা এরকম বাটন ওপেন হলো, সেখানে ওকে করলে তারপরেই দেখো চলে আসছে যে তোমার কবে লাস্ট ডেট চলেছে এবং নোটিশটার PDF কপিও তুমি পেয়ে যাচ্ছ এবং তোমার নিউ রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এখানে নিউ রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করলে এক যে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। দেখো সেখানে প্রথমে কি করবে না, তোমার নাম দিচ্ছ এবং তোমার ফুল নেম দিচ্ছ, তারপরে তোমার সিটিজেন দিচ্ছ এবং ডেট অফ বার্থ দিচ্ছ, এই ক্যাপচাটা পূরণ করছো, তারপরে কিন্তু রেজিস্টার নাওতে ক্লিক করছো। তাহলে চলো আবার আমরা চলে যাই ঠিক কি কি ফিল আপ করতে হবে। তো এই ক্যাপচা দেওয়ার পরে তোমাদের কি করতে হবে, যে মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বারে একটা OTP আসবে, সেই OTP দিয়ে ভেরিফাই করবে। তারপর তোমার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড কিন্তু ফোনে আসবে, সেটা দিয়ে তুমি লগ ইন করবে। লগ ইন করার পরে তোমার কাছে ওপেন হবে অ্যাপ্লিকেশন ফর্ম। সেই অ্যাপ্লিকেশন ফর্মের ফার্স্ট স্টেপ হবে তোমার পার্সোনাল ডিটেলস। সেই পার্সোনাল ডিটেলসে কি কি দেবে না, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার ঠিকানা সমেত তুমি ঝাড়খণ্ডের বাসিন্দা কিনা সেটাও দিতে হবে। সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে এই যে ঝাড়খণ্ডের তুমি স্থায়ী বাসিন্দা কিনা। সেখানে নো
করে দেবে। নো করে দিলেই দেখবে একটা পপ আপ ওপেন হচ্ছে, সেখানে তুমি ঠিক কোন ক্যাটাগরি সেটা কিন্তু দেওয়া যাবে না, সেটা বলা হবে, কারণ আমরা ভিন্ন রাজ্যের প্রার্থী, তাই আমরা ইউআর হিসাবেই কিন্তু ওখানে প্রযোজ্য। তো সেই কারণে ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দাতে তুমি নো দিলেই বাকি ওই পপ আপটা তোমার কাছে চলে আসবে। তারপর তুমি পার্সোনাল ডিটেলস দেবে, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার ঠিকানা, সমস্ত বিষয়টা দেবে, এবং তারপর কিন্তু আধার নাম্বার দিতে হবে। এইটা দিলে সাবমিট করার পরে তোমার কাছে নেক্সট যে পেজটা খুলবে সেটা হচ্ছে আদার ডিটেলস। আদার ডিটেলসে কি থাকবে না, তুমি কোন পোস্টে আবেদন করবে, অর্থাৎ তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেইটা থাকবে। এবং সেখানে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ক্যাটাগরি এবং নিজের বিষয় জানতে চাইবে। এই ক্যাটাগরি বিষয়টা কি, এবার তোমার সেটা প্রশ্ন। তাহলে চলো একটু ক্যাটাগরি বিষয়টা জেনে নিই। দেখো, তোমরা যদি ওই পিডিএফটা দেখো তাহলে পিডিএফ এর প্রথমেই দেখবে এই যে, তো প্রথমেই তোমার যে ক্যাটাগরি ক থাকবে, সেই ক্যাটাগরি কতে তোমার কি কি বিষয় থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, রাজনীতি শাস্ত্র, সমাজ শাস্ত্র, মনোবিজ্ঞান, মানব স্বাস্থ্য, দর্শন শাস্ত্র, গৃহবিজ্ঞান, ভূগর্ভ শাস্ত্র এবং অ্যাপ্লাইড ইংলিশ। এই সাবজেক্টগুলোর মধ্যে যদি তোমার সাবজেক্ট হয় তাহলে তুমি ক ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছো। খ ক্যাটাগরিতে কি কি বিষয় থাকবে না, উর্দু, সাঁওতালি, বাংলা, মুন্ডারি, হো, এরকম ভাষাগুলো। ল্যাঙ্গুয়েজ টিচার যারা হতে চাইছো তারা কিন্তু খ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে। এবং গ ক্যাটাগরি হচ্ছে বিশেষ শিক্ষা আচার্য, অর্থাৎ স্পেশাল এডুকেটর পদে যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা। তো এর আগে এই বিষয়ে বলে রাখি, বিহারে যে স্পেশাল এডুকেটরের ফর্মটা বেরিয়েছে সেখানে তোমরা দেখেছো যে বিহার স্টেট দিতে হবে, কিন্তু সে অনেকেরই তোমাদের দেওয়া নেই। তারা কিন্তু এই ঝাড়খণ্ড এসএসসির যে টিচার রিক্রুটমেন্ট সেখানে তোমরা অ্যাপ্লাই করো, এখানে কিন্তু কোনো কিছু প্রযোজ্য হচ্ছে না। তো তোমরা যারা স্পেশাল এডুকেটরের জন্য পড়াশোনা করেছিলে তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ সুযোগ হয়ে উঠলো। তো সুতরাং তারা কি করবে না, ক্যাটাগরি গ তাতে সিলেক্ট করবে। এরপর হচ্ছে ক্যাটাগরি ঘ। ক্যাটাগরি ঘতে কি আছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটারের বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে ক্যাটাগরি ঘতে। আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারলে। এবার একটু দেখে নিই যে ঠিক কতগুলো শূন্যপদ দিয়েছিল এই বিষয়গুলো। দেখো, মোট শূন্যপদ যেটা পিডিএফ এ আছে সেটা হচ্ছে 1337। কি কি সাবজেক্ট আছে না, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি, ফিলোসফি, অ্যাপ্লাইড ইংলিশ, উর্দু, সাঁওতালি, বাংলা এবং স্পেশাল এডুকেটর। এই নিয়ে মোট 1373টা শূন্যপদ এবং মোট 23টি বিষয়ে কিন্তু আবেদন করা যেত। আমি সবকটা 23টা বিষয় এখানে লিখিনি, যারা মনে করছে তারা অবশ্যই পিডিএফ খুলে দেখে নিতে পারো। এবং আরো একটা বিষয় বলে রাখি, যাদের ধরো সংস্কৃত সাবজেক্ট, অনেকেই প্রশ্ন করবে যে ম্যাডাম সংস্কৃত সাবজেক্ট নেই, তোমাদের জন্য বলছি একটু ওয়েট করো, তোমাদের জন্য কিন্তু সুখবর আসতে পারে। অন্যান্য বিষয়েও খুব তাড়াতাড়ি শূন্যপদ আসবে। এই যে গতকালের এটা একটা পেপার কাটিং, যেখানে বলা হয়েছে ঝাড়খণ্ডে 44,750 শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে। সুতরাং এখানে দেখতে পাচ্ছ শূন্যপদ কত রয়েছে, 1373। এখানে কিন্তু শূন্যপদ বলা হচ্ছে 44,750। সুতরাং শূন্যপদ অন্যান্য সাবজেক্টেও আসবে, ওয়েট করো, নিশ্চয়ই কোনো নোটিফিকেশন আবার আসবে। এরপর এই যে ক্যাটাগরি দিলে তারপর কি আসবে, শিক্ষাগত যোগ্যতার পেজ খুলবে। সেখানে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং বিএড এর সমস্ত তথ্য দেবে। কি কি তথ্য দিতে হবে না, তুমি কোন ইউনিভার্সিটি থেকে বা কোন বোর্ড থেকে পাশ করেছো, তুমি কত নাম্বারে পরীক্ষা দিয়েছিলে, কত নাম্বার পেয়েছো, পার্সেন্টেজ কত এবং কি কি সাবজেক্ট পড়েছো, এই কটা কলাম থাকবে। সব কটা কলাম একদম ধীরে সুস্থে ফিল আপ করবে। তারপর কি করতে হবে না, আবেদন মূল্য জমা করতে হবে। প্রথমেই বলেছি আবেদন মূল্য হচ্ছে 100 টাকা, আর যেহেতু আমরা ইউআর হিসাবে ফিল আপ করবো তাই আমাদের আবেদন মূল্য 100 টাকা। এরপর হচ্ছে ছবি এবং সই আপলোড করতে হবে। ছবি যেটা আপলোড করবে সেটা অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি হবে এবং তার সাইজ থাকবে হচ্ছে 10 কেবি থেকে 100 কেবি এবং সইয়ের ক্ষেত্রে তার সাইজ থাকবে হচ্ছে 2 কেবি থেকে 50 কেবি। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বাকি সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আমি আবার হাজির হব। এই ছিল জেএসএসসি রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপের পদ্ধতি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে ম্যাডাম জেএসএসসি নিয়ে একটু কিছু বলুন, তো তোমাদের জন্য সমস্ত বিষয়টাই আলোচনা করা হলো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং যারা স্পেশাল এডুকেটরের জন্য ফিল আপ করতে চাইছিল তোমাদের জন্য কিন্তু একটা বড় সুখবর, আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি না বেরোলেও আমরা দেখলাম আমাদের পাশের দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড সেটা করে দেখিয়ে দিল। সুতরাং দেখা যাক
যাক পশ্চিমবঙ্গ কবে করে তোমাদের স্পেশাল এডুকেটরের নিয়োগ। তো ততক্ষণ পর্যন্ত আমি বলবো ঝাড়খণ্ডে অ্যাপ্লাই করো, নিজের পড়াশোনা বজায় রাখো এবং একটা চাকরি ছিনিয়ে নাও। সবাই ভালো থেকো, পড়াশোনা বজায় রেখো। থ্যাংক ইউ।